রিমন, মিরপুর এলাকায় আছেন দেখতে পাচ্ছি, কি অবস্থা সেখানে প্রচারণার সেটি আমাদেরকে জানাবেন। প্রার্থীরা এখন নেমেছেন কিনা মাঠে? কর্মদিবস যে কারণে এখন পর্যন্ত যে প্রচারণার কথা বলছিলেন সেই প্রচারণা ওইভাবে জমে ওঠেনি। ঢাকা 14 আসনে আছি, যেখানে মোট ভোটার সংখ্যা 4,56,000-এর একটু বেশি। জানেন যে দুই হেভিওয়েট প্রার্থী, বিশেষ করে বিএনপির সানজিদ ইসলাম তুলি লড়ছেন এই আসনে, এবং আজ কিন্তু যিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তার এই যে ন্যাশনাল ব্যাংক উচ্চ বিদ্যালয়, সেখানে তার একটা সমাবেশ রয়েছে। অন্যদিকে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, জানেন যে বাড্ডাতে জামাত ইসলামের সমাবেশ হচ্ছে, যে কারণে আসলে সেই তাদেরও পুরো গণসংযোগটা কিংবা তাদের ফোকাসটা আসলে ওই দিকে, যে কারণে এখন পর্যন্ত সেভাবে এখানে জমে ওঠেনি। তবে এই এলাকাটা কিন্তু অন্যান্য আসনগুলোর তুলনায়, অর্থাৎ ঢাকার যে অন্যান্য আসনগুলোর তুলনায় কিছুটা ব্যতিক্রম। কারণ এখানে শুরুতে যেটা বলছিলাম যে 4,56,000 44 জন ভোটার রয়েছেন, যেখানে কিনা নারী ভোটারের সংখ্যা 2,23,000। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে, এই আসনে 18 থেকে 25 বছর বয়সীর যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ভোটারের সংখ্যা কিন্তু 28%। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই আসনে কিন্তু নারী ভোটাররা এবং এই বয়সভিত্তিক, অর্থাৎ তুলনামূলক তরুণ যে ভোটার, সেই ভোটাররাই কিন্তু মূল নিয়ামক হবেন। এবং সে সঙ্গে আরও একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই যে আসনটি, অর্থাৎ ঢাকা 14 যে আসন, সংসদীয় আসন 187, সেখানে কিনা মিরপুর ডিএনসিসির ছাড়াও সাভারের একটি ওয়ার্ড রয়েছে, সাভারের একটি ইউনিয়ন রয়েছে, এবং মোট 12 জন প্রার্থী কিন্তু এই আসনে যে ভোটযুদ্ধ, সেই ভোটযুদ্ধে নামছে। তবে বলাই বাহুল্য, আসলে মূল লড়াইটা হবে যে 11 দলীয় জামাত সমর্থিত যে প্রার্থী, অর্থাৎ ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এবং সানজিদা ইসলাম তুলি, তার মধ্যেই আসলে মূল লড়াইটা হবে। একজনে দাঁড়িপাল্লা মার্কায় লড়ছেন, অন্যজন ধানের শীষ প্রতীকে লড়ছেন। সব মিলিয়ে ভোটারদের কিন্তু দাঁড়ে দাঁড়ে আমরা দেখছি যে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে যারা রয়েছেন তারা ঘুরছেন এবং তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। মিরপুরে যেহেতু তুলনামূলক ঢাকার অন্যান্য এলাকার তুলনায় তুলনামূলক কিছুটা দরিদ্র সীমা বা তার আশেপাশের লোকজন বসবাস করেন, তারা বলছেন যে তাদের যে নাগরিক সুবিধা মিরপুরে, সেই সুবিধা আসলে যারা নিশ্চিত করতে পারবেন ভোটাররা, সেই ভোটাররা তারাই কিন্তু আসলে তাদেরকে ভোট দেবেন। এছাড়াও আসলে যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, সেই স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সব কিছু মিলিয়ে জমজমাট পরিবেশ। জানেন যে আর মোটে যে প্রচারণা, তার জন্য মোটে আর দিন এক সময় রয়েছে। সব কিছু মিলিয়ে বলছিলাম যে একেবারে জমজমাট একটা অবস্থায় মিরপুরের 14 নম্বর ঢাকা 14-তে। ধন্যবাদ রিমন।